হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টক মার্কেটের এই ক্যাটাগরি একটি অন্যতম লো পেইড অ্যাপ শেয়ার, এবং এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোম্পানির বিষয়বস্তু সম্বন্ধে। তো আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, এবং আশা করব যে এখান থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন, এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি কোম্পানিটির সিমেন্ট সেক্টরের, এবং যে তার নাম হচ্ছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 5,000 এবং পেইড আপ অলরেডি আমরা দেখতে পাচ্ছি 286, এবং নাম্বার অফ শেয়ার যদি দেখি কম্পেয়ার করি অন্যান্য কোম্পানির তুলনায় বেশ কম, প্রায় 2,86,00,000। এবং এখানে মেজরিটি শেয়ার আমরা যদি দেখি তাহলে যে আপনার স্পন্সর এবং ডিরেক্টরের হাতে। স্পন্সরের হাতে রয়েছে আপনার 49.76 পয়েন্ট, এরপরেই রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের হাতে 33.50, এবং সর্বনিম্ন রয়েছে 16.74% পাবলিকের হাতে। কোম্পানিটির যেটি যে বিজনেস, আমরা খুব একটা গ্রোথ দেখতে পাই না। অনেক সময় দেখা যায় যে ফ্লাকচুয়েশন হয়, যে এখানে দেখা গিয়েছিল যে আপনার 2017 সালে তাদের 65.43 মিলিয়নের মতন প্রফিট করে, সেখানে আবার 2018 সালে গ্রোথ করে, কিন্তু আবার দেখা যায় 19 সালে সেটা কমে যায়। 2020 সালে আমরা দেখতে পাই কিছুটা তাদের গ্রোথ কম হয়েছে, কারণ স্বাভাবিক তখন কোভিডের কারণে একটা ভালো ইম্প্যাক্ট ছিল। 74.38% দেখি 2021 সালে, সেখানে আবার কিছুটা ভালো করে। এখন দেখার পালা এই বছরটা তাদের আসলে কেমন যায়। এবং এই কোম্পানিটির যেটি গিয়ে আমরা যদি তাদের ব্রিফলি একটু দেখার চেষ্টা করি, তাহলে যে তাদের দীর্ঘ সময় ধরেই দেখা যাচ্ছে যে একটা জায়গার মধ্যেই ট্রেডিং হচ্ছে, সেটা যে আপনার 70 থেকে গিয়ে 75 টাকার ভিতরে। এবং এই কোম্পানিটির যদি আমরা আরেকটু সুন্দরভাবে জানার চেষ্টা করি তাদের ওয়েবসাইটে গিয়ে, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের একটা জনপ্রিয় সিমেন্টের ব্র্যান্ড রয়েছে, সেটি কিং ব্র্যান্ড সিমেন্ট, এবং যেটি আমরা মোটামুটি সবাই চিনি। কিন্তু গিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে অন্যান্য সিমেন্ট, যে লাফার্জ সিমেন্ট কিংবা আরো কিছু রয়েছে, তাদের তুলনায় এখন মনে হচ্ছে যে কিং ব্র্যান্ডের একটুটা হলেও যে জনপ্রিয়তাটা কমে গিয়েছে। এবং তাদের যে যদি শেয়ার হোল্ডিং এর যদি স্ট্যাটাসটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বেশ কিছু ওপেনলি অনেক কিছু দেওয়া আছে। সেটা যদি দেখি যে এখানে ইনস্টিটিউটের পারফরমেন্স আছে 125 জন, যাদের হাতে রয়েছে 35.21%, এবং যেখানে যে সেকেন্ড পজিশনে রয়েছে, এবং জেনারেল ইনভেস্টর রয়েছে মাত্র 6,427 জন, যাদের হাতে রয়েছে 15.3% শেয়ার। এটি আমার কাছে মনে হচ্ছে যে বেশ পুরাতন, কারণ এখানে আপনার যে 31 আগস্ট 2021 সালের একটি স্ট্যাটাস। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে ডিসকাশন না করাটাই ভালো হবে। এবং তাদের আরেকটা জিনিস যদি আমরা দেখি যে এখানে তাদের চেয়ারম্যানের হাতে সবচেয়ে বড় শেয়ার রয়েছে, সেটি আপনার 34,67,494টি। এবং এখানে আমরা যদি দেখি যে তাদের গত বছরই যদি স্ট্যাটাসটা দেখি, তাহলে এখানে আইসিবির শেয়ার কেনা আছে, এবং অন্যান্য যেমন বাংলাদেশ ফান্ড, তারপরে এমটিবি সিকিউরিটিজ, এরপর বাংলাদেশ শিল্পা ব্যাংক, এছাড়াও রয়েছে আইসিবি ইউনিট ফান্ড। তো এখানে বেশ কিছু মিউচুয়াল ফান্ডেরও ইনভেস্টমেন্ট আছে, এবং ব্যাংকেরও ইনভেস্টমেন্ট রয়েছে, তো যেটা খুবই পজিটিভ। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই স্টকটি অন্যান্য লো পেইড অ্যাপের তুলনায় কিছুটা রিজনেবল অবস্থানে আছে। তার অন্যতম কারণ যে স্টকটির যে তাদের প্রফিটেবল যে গ্রোথটা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য স্টকের তুলনায় কম রয়েছে। এটা যদি বেটার হয়, তাহলে হয়তো এই স্টকটিও ঘুরে দাঁড়াতে পারে ভবিষ্যতে, বাট সেটা আমার সবসময় বলা বাহুল্য থাকে যে যেখানেই ইনভেস্টমেন্ট করবেন আরো যাচাই বাছাই করে তারপরে কোম্পানি দেখে ইনভেস্টমেন্ট করাটা উচিত।
তাদের আরেকটা পজিটিভ দিক হচ্ছে তাদের 100 আপনার হচ্ছে গিয়ে 62 কোটির মতন হচ্ছে গিয়ে আপনার রিজার্ভ ফান্ড রয়েছে, যেটা খুবই স্ট্রং একটা, কারণ তাদের যদি কখনো লস হয় তাহলে সেখান থেকে আপনার ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতন এবিলিটি রয়েছে। এবং এই স্টকটি তাদের আমার কাছে মনে হচ্ছে যে এখনো কিছুটা ভালো অবস্থানে আছে। সেটা যদি খেয়াল করি যে তাদের যে লোয়েস্ট প্রাইসটা ছিল এই এক বছরের মধ্যে 64.40 পয়সা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে প্রাইসের সাথে কম্পেয়ার করলে সেটা 10 টাকার গ্যাপ, এবং হচ্ছে যে তাদের সর্বোচ্চ যায় 105 টাকা পর্যন্ত। এবং আমরা যদি এখন তাদের মান্থলি ওয়াইজে যদি চার্টটা দেখার চেষ্টা করি তাহলে একটা বেশ ভালো একটা ডিফারেন্স দেখতে পারবো। এই স্টকটি বেশ পুরাতন, শেয়ার মার্কেটে তারা 1995 সালে লিস্টেড হয়, এবং এই কোম্পানিটির আমরা 2010 সালে দেখতে পাই যে 2874 টাকা পর্যন্ত মুভমেন্ট হয়। এরপরে যখন এটা ফেস ভ্যালু 100 টাকা থেকে 10 টাকা করা হয়, এরপরেই ভালো একটা আপনার ডাউন ট্রেন্ড হতে হতে এই পর্যায়ে এসে ঠেকেছে। তো আশা করি এই কোম্পানি সম্বন্ধে আপনারা বেশ কিছুটা ধারণা পেলেন, এবং এখান থেকে আপনারা কিছুটা হলেও বিনিয়োগ ক্ষেত্রে সচেতন হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার বাজারে জেনে শুনে বিনিয়োগ করুন। এবং আমি আবারও বলছি, এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ।